الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وجاء في الحديث الشريف عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي فأخبرني بشيء أتشبث به قال لا يزال لسانك رطبا من ذكر الله أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم هل أهداه من كبري سالحيان هل أهداه من كبري سالحيان وفتح الإرداد من الله ببرهان وفتح الإرداد من الله ببرهان قهار الغفار القدوس الجبروت
ये चारा से मुझकोता है मुसलमान ये राज किसी को नहीं मालूम के मोमिन ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में है कुरान कारी नजर आता है हकीकत में है कुरान अल्हम्दुलिल्लाह सुन्ना अल्हम्दुलिल्लाह নোয়াখালী সরকারি কলেজ পাড়া রেললাইন সংলগ্ন হাজী শফিউল্লাহ কমপ্লেক্স দারুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমার সাথে উপস্থিত সকল মাদ্রাসার حاملين علوم النبوة حاملين علوم القرآن عزيز صدر الغيب এবং আল্লাহর মন্ত্রণালয়ের অবস্থানরত আমার শ্রদ্ধেয় সম্মানিত মা-বোনেরা আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরাতুল আহজাবের তিনখানা আয়াত কারীমা পাঠ করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসের মোবারক থেকে একটা হাদিস শরীফ পাঠ করেছে রব্বুল আলামিন যদি তৌফিক দান করে কবুল করে উক্ত আয়াতের সামনে রেখে এবং আরো প্রাসঙ্গিক কিছু বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আজকে এই মাহফিল মাদ্রাসার মাহফিলের বিভাগ করা হয়েছে এখন থেকে 12টা পর্যন্ত মহিলা মাহফিলের আয়োজন করা হয়েছে আমার কথাগুলো উদ্দেশ্য থেকে নাগরিকদের উদ্দেশ্য করে আসছে কিন্তু কথাগুলো আমাদের সবার জন্য যেহেতু উদ্দেশ্য মহিলা মাহফিলে মাহমুদকে বলা হতো আমি মাহমুদের উদ্দেশ্যে 5টা বিষয় এমন বলবো যেগুলো মাহমুদের জন্য অর্জনীয় আবার এমন 5টা বিষয় বলবো যেগুলো মাহমুদের জন্য অর্জনীয় মোট 10টি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা জিন এবং ইনসা মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন লিয়াবুদুন তার ইবাদত করার জন্য মুফাসসিরিন এখানে লিয়াবুদের ব্যাখ্যা করেন তাই লিয়াবুদ অর্থাৎ মানুষের সৃষ্টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই জন্য সৃষ্টি করেছে মানুষ যেন আল্লাহ তাআলাকে চিনতে পারে আল্লাহ তাআলাকে জানতে পারে তাহলে এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছে জিনকে সৃষ্টি করেছে আল্লাহকে চেনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চিনব তার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মাধ্যম হিসেবে আমাদের জন্য রাসূল প্রেরণ করেছে সাথে দিয়েছে কিতাবুল্লাহ যাতে করে এই দুইটার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারি এখন আমাদের আল্লাহ তাআলাকে চেনার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে জানার ক্ষেত্রে এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের করণীয় বিষয় রয়েছে বর্জনীয় বিষয় রয়েছে
কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াতের মধ্যে আমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে, কোনটা আমাদের জন্য করণীয়, কোনটা আমাদের জন্য বর্জনীয়। যদি আমরা কোরআন কারীমের মধ্যে যে করণীয় যেগুলো কথা বলা হয়েছে, যদি আমরা সেগুলো অনুযায়ী আমল করতে পারি, নিজের জিন্দেগি করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। আর যদি আমরা নিজেদের জিন্দেগি কোরআন অনুযায়ী করতে না পারি, বর্জনীয় বিষয়গুলো আমরা বর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য জাহান্নাম হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলতেছে যে আমি মুমিনদের জান মাল আমি ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। অর্থাৎ আমাদের জান মাল এগুলো আল্লাহ তাআলার কাছে দিয়ে দিব, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। এখন আমাদেরকে জান মালের ক্ষেত্রে যে করণীয় রয়েছে, যদি আমরা সেগুলো করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। আর যে বর্জনীয় ব্যাপার রয়েছে, যদি আমরা সেগুলো বর্জন করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত। আর যদি বর্জন করতে না পারি তাহলে আমাদের জন্য জাহান্নাম অপেক্ষমান। তো চলুন আমরা এখন আলোচনা শুনবো যে আমাদের জন্য কোন পাঁচটি বিষয় বর্জনীয়, এমন পাঁচটি বিষয় রয়েছে যেগুলো আমাদের জন্য বর্জনীয়, যেগুলো আমাদের জন্য বর্জন করা আবশ্যক। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার পরবর্তীতে আমাদের আলোচনা হবে যে কোন বিষয়গুলো আমাদের জন্য করণীয়, কোন বিষয়গুলো আমরা করব এবং সেই মধ্যে আমল করে আমরা জান্নাতে যেতে পারব। সর্বপ্রথম আলোচনা হচ্ছে বর্জনীয় বিষয় পাঁচটি। এর মধ্য থেকে এক নাম্বার হলো আমাদেরকে শিরক থেকে বিরত থাকা, আল্লাহ তাআলাকে এক ওয়াহিদ সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে সাব্যস্ত না করা। এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসা-এর 48 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। সূরা নিসা-এর 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ইরশাদ, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার সাথে যারা শিরক করবে, অংশীদার সাব্যস্ত করবে, আল্লাহ তাআলা শিরক কালো তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ব্যতীত যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা চাইলে অবশ্যই মাফ করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা শিরক কালো মাফ করবেন না, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। এই আয়াত থেকে যেটা বোঝা যায় আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে। আচ্ছা, আল্লাহ তাআলা শিরক গুনাহ আল্লাহ তাআলার সাথে অংশীদার করা, আল্লাহ তাআলা এটা কেন ক্ষমা করবেন না? পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যারা আল্লাহ তাআলার সাথে শিরক করলো, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করলো, তারা অনেক বড় মহান পাপ করলো, মহান গুনাহ করলো। কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা অনেক বড় গুনাহ, এটা অনেক বড় মহান পাপ। সুতরাং আমাদের চাই আমাদেরকে এই শিরক থেকে বেঁচে থাকতে। শিরক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা রয়েছে। এর মধ্যে থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাই।
বুখারী শরীফের 4497 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান নাতাওয়া ইয়াদউ মিন দুনিল্লাহি বিল্লাহি যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে অন্য কোনো শরীককে সাব্যস্ত করে সে যখন মারা যাবে তার ঠিকানার সাথে সাথে জাহান্নামে দেওয়া হবে। এই হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা আমাদের দুনিয়ার জিন্দেগি এমন ভাবে আমরা পরিচালনা করব যাতে করে আমাদের দ্বারা কোনো গুনাহ না হয়ে যায়, আমাদের দ্বারা কোনো শিরক না হয়ে যায়। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা তো আল্লাহ তাআলাকে এক বলে মনে করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে আমরা অন্তর থেকে বিশ্বাস করি, অন্তরের উচ্চতম স্থানে আমরা এটাকে স্থাপন করেছি, তাহলে আল্লাহ তাআলার সাথে শিরক হয় কি? আল্লাহ তাআলার সাথে শিরক হওয়া, আল্লাহ তাআলার সাথে শিরক স্থাপন করা, এটা আমাদের মানবদের থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। যদি আপনারা খেয়াল করেন, আমাদের দেশে অনেক মাজার রয়েছে, অনেক বাবার দরবার রয়েছে, যেখানে গিয়ে আমাদের মানবরা সবচেয়ে বেশি ধোঁকা খায়, বাবার কাছে চায়, অবশ্য একমাত্র আল্লাহ তাআলা বলছেন যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে চাই। দুনিয়ার কেউ কোনো কিছু দেওয়ার ক্ষমতা কারো নাই, একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারো সন্তান হয় না, মাজারের বাবার কাছে গিয়ে সন্তান চাওয়া আল্লাহ তাআলার সাথে শিরক করা। শুধু শিরক এটা নয় যে আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ইলাহকে ইলাহ করা, অন্য কোনো প্রভুকে প্রভু মনে করা, আল্লাহ তাআলার সাথে শিরক, এগুলো সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আপনি সন্তান চাবেন তো আল্লাহ তাআলার কাছে চাবেন। আপনার কোনো সমস্যা কোনো বাবার কাছে নয়, আল্লাহ তাআলার কাছে হাত তুলে বলবেন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেবেন। দুনিয়ার অন্য কোনো কারো কাছে নিজের প্রয়োজন চাওয়া, নিজের প্রয়োজন বলা, যেমন ভাবে আল্লাহ তাআলার কাছে বলা দরকার, যদি দুনিয়ার কোনো মানুষের কাছে এমন ভাবে বলা হয় যেমন না আল্লাহ তাআলার কাছে বলা দরকার ছিল, তাহলে এটাও শিরক। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে শিরক করা সমপরিমাণ। তো প্রথম নাম্বার বিষয় হলো আমরা শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। দুই নাম্বার বিষয় হলো গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। গীবত শিকায়ত এটা আমাদের মধ্যে, এটা আমাদের সবার জন্য, এটা থেকে বিরত থাকা আমাদের জন্য পরিহার্য। গীবত শিকায়ত এটা অত্যন্ত খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতকে জিনার সাথে তুলনা করেছেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর রাসূল, জিনা এটা অনেক বড় জঘন্য অপরাধ, আপনি এটাকে কেন গীবতকে কেন জিনার সাথে তুলনা করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিনা যদি কোনো বান্দা করে, সে তওবা করার সাথে সাথে যদি আল্লাহ চান তাকে ক্ষমা করতে পারে, কিন্তু গীবত এটা এমন একটা অপরাধ, এটা আল্লাহ তাআলা ক্ষমা ততক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত যার নামে গীবত করা হয়েছে সে যতক্ষণ পর্যন্ত তা মাফ না করে। এই জন্য আমাদের উচিত আমরা যেন গীবত থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। গীবতের ব্যাপারে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দা আইয়ুহিব্বু আহাdukum আন ইয়াকুলা লাহma আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম। মুমিন মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতের মধ্যে গীবত সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্নি ইন্না বা'দাল-যন্নি ইসmun। আল্লাহ তাআলা আয়াতের 12 থেকে এইভাবে শুরু করেছেন, মুমিনদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু, তোমরা বেঁচে থাকো, তোমরা নিজেদেরকে বিরত রাখো, আমানু
গুনাহগার হবেন। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্নামা যান্নিকুম ওয়া লা তাজাসসাসু ওয়া লা তাজাসসাসু, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না, ওয়া লা ইয়াগতাবতুম বা'দা, তোমরা একে অপরের বিমর্ষে করো না, ওয়া লা ইয়াগতাবতুম বা'দা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে গীবতকে কিসের সাথে উদাহরণ দিয়েছেন, কিসের সাথে উদাহরণ দিয়েছেন, বড় অবাক হওয়ার বিষয়। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমাহি মাইতান ফাকারিহতুমুহু, তোমরা কি চাও, তোমরা কি পছন্দ করবে, তোমরা কি এটা চাইবে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কি এমন কেউ রয়েছে যে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারবে? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমাহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশের মধ্যে জবাব দিয়ে দিচ্ছেন, না না, তোমরা এটা পছন্দ করো, তোমাদের দ্বারা এটা সম্ভব হবে না, তোমরা এটা পছন্দ করবে না, তোমরা এটা চাইবে না যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাবে। সুতরাং তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় কারো পিছনে পিছনে কথা বলা, কারো দোষ অনুসন্ধান করা, কারো বিপদ শেখায় করা, মানে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা। যদি তোমরা মৃত ভাইয়ের গোশত অথবা এটা অপছন্দ করতে পারো, তাহলে তোমরা এটা বিপদকে অপছন্দ করো না। সুতরাং তোমাদেরকে বিপদ থেকে বেঁচে থাকা উচিত, তোমাদেরকে বিপদ থেকে ফিরে আসা উচিত, আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। আল্লাহ তাআলা বলেন, তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ভয় করো, তোমরা আল্লাহ তাআলার ভয় করো, আল্লাহ তাআলার ভয় করে আল্লাহ তাআলার কাছে তওবা করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, কারণ তিনি তো তওবা কবুলকারী, তিনি বান্দাকে ক্ষমা করেন, তিনি বান্দার প্রতি দয়ালু। যখন বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, বান্দার কিন্তু কবরের জন্য লজ্জিত হবে, আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুতরাং দুই নাম্বার যেটা বললাম, আমাদের জন্য বর্জনীয় হলো গীবত শেখায় থেকে আমাদেরকে ফিরে আসা, পিছনে পিছনে কারো দোষ অনুসন্ধান করা আমাদের জন্য উচিত। আমরা যেন এটা থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তিন নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আমাদেরকে অহংকার থেকে ফিরে আসা, অহংকার জিন্দিগি আমাদেরকে করা। আমি যে বিষয়গুলো আলোচনা করবো এটা এমন একটা বিষয়, প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের এক ঘন্টা উপরে আলোচনা যাবে, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে এক দুইটা আয়াত সংস্কৃতির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো। আমাদের জন্য আমরা যেন ওদের থেকে ফিরে আসতে পারি, করণীয় কাজগুলো যেন আমরা করতে পারি, বর্জনীয় কাজগুলো যেন আমরা বর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন আসে তিন নম্বর যে বিষয়, সেটা হচ্ছে অহংকার মুক্ত জিন্দেগি করা। কোরআনে কারিমে সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। ওহে মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে ইরশাদ করেন, ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের মধ্যে ধম্ম করে চলাফেরা করো না, তোমরা তোমাদের চলাফেরার মধ্যে নমনীয় ভাব অর্জন করো, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। যারা দুনিয়াতে থাকা অবস্থায় অহংকার করে, আল্লাহ তাআলা খুশির কারণ তাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তাদেরকে আশ্রয় দিবেন না। এর জন্য আমাদের উচিত আমরা যেন অহংকার থেকে ফিরে আসতে পারি, অহংকার জিন্দেগি করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা প্রিয় পাত্র হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এখন আসলে অহংকার সম্পর্কে যদি হাদিস বলতে যাই, অনেক হাদিস আসবে। আমি আপনাদের সাথে মাত্র একটি হাদিস শোনাবো, যে হাদিসটা শুনে একটা হাদিসে আমি মনে করি যথেষ্ট আমাদের জন্য অহংকার মুক্ত জিন্দেগি করা। এই হাদিসটা এসেছে বুখারী শরীফের মধ্যে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, তোমরা শুনো, তোমাদের মধ্যে যার মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিথকাল যাররাতিন মিন কিবর। তোমার
আমাদের জন্য উচিত আল্লাহ তাআলার কাছে প্রিয় পাত্র হতে হলে, প্রিয় পাত্র হতে হলে আমাদেরকে অহংকার এটা আমাদেরকে পরিহার করতে হবে। কারণ আল্লাহ বলেন যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না, তাদেরকে ভালোবাসেন। সুতরাং আমরা অহংকার মুক্ত জিন্দেগি করবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আমরা যদি অহংকার মুক্ত জিন্দেগি করতে পারি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য জান্নাত অবশ্যমান। আর যদি আমরা অহংকার মুক্ত জিন্দেগি করতে না পারি, আমাদের জিন্দেগির মধ্যে অহংকার সবসময় ভরপুর থাকে, তাহলে রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাত সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এই হলো 3 নাম্বার বর্জনীয়। 4 নাম্বার বর্জনীয় আমাদের উদ্দেশ্য করে বলবো বেপরোয়াগি জীবন এটা পরিহার করা। আজকে সমাজের মধ্যে যত গুনাহের প্রভাব বিস্তার করছে, এর মধ্যে থেকে গুনাহের বিস্তারের অন্যতম একটা মাধ্যম হচ্ছে বেপরোয়াগি, মাধ্যমে বেপরোয়াগি চলাফেরা করে। এই জন্য গুনাহের প্রভাব আমাদের দেশে সমাজে বিরাজ করছে। সুতরাং আমাদের জন্য মা বাবার জন্য উচিত যে নিজেদেরকে বেপরোয়াগি পরিহার করে পর্দার মধ্যে নিয়ে আসে। বেপরোয়াগি সম্পর্কে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে পর্দার ব্যাপারে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা রয়েছে। সুতরাং আমরা যদি নিজেদেরকে পর্দার মধ্যে নিয়ে আসতে পারি, বেপর্দার জিন্দেগি আমরা যেন অর্জন করতে পারি, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নিসায়ের 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন yu'rafna ফালা ইউযাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন yu'rafna ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নবীকে উদ্দেশ্য করে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিন, এবং মুমিনদের মধ্যে যে সমস্ত মহিলা রয়েছে আপনি তাদেরকে বলে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম উল্লেখিত আয়াতের মধ্যে নবীর স্ত্রীদেরকে সম্বোধন করে বলেছেন। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর কন্যাদেরকে সম্বোধন করে বলেছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ার যে সমস্ত মুমিন নারী রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন yu'rafna ফালা ইউযাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুমিন নারীদেরকে উদ্দেশ্য করে বলেন, হে মুমিন নারী, তোমরা তোমাদের মাথার দিক থেকে নিজেদের মুখের নিচ পর্যন্ত তোমরা জালাবিবিহিন্না তোমরা পর্দা করো। একটা ছাগল তোমরা ঝুলিয়ে দাও যাতে করে এটা তোমাদের জন্য পর্দা হয়ে যায়, এরপর থেকে জীবন তোমাদের জন্য তৈয়ার হয়ে যায়। এতে কি হবে? যালিকা আদনা আন yu'rafna ফালা ইউযাইন। তোমরা যে নেকটা, তোমরা যে ভালো, তোমরা যে মুমিন নারীদের প্রতি উত্তম, তোমাদেরকে এভাবে চিনা যায়। ফালা ইউযাইন, তোমাদেরকে কষ্ট দেওয়া হবে না, তোমাদেরকে রাস্তার মধ্যে যখন চলাচল করবে তোমাদেরকে উত্তপ্ত করা হবে না। যদি উত্তপ্ত করতে করা হবে, মহিলাদেরকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে প্রত্যেকে জিন্দেগি তোমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ তাআলা ঘোষণা করা ইউযাইন, যারা পর্দা করবে তাদেরকে বিরতি করা হবে না, যারা পর্দা করবে তাদেরকে উত্তপ্ত করা হবে না, যারা পর্দা করবে তাদেরকে কোনোভাবে তাদেরকে পরিবর্তন পরিণত করা হবে না, যারা পর্দা করবে তাদেরকে কেউ যখন রাস্তা চলাচল করবে তাদেরকে
ডিস্টার্ব করা হবে না। এটা আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাদেরকে তোমরা পর্দায় আসতে পারো, বেপরদাকে জিন্দেগি পরিহার করো, তোমাদেরকে কষ্ট দেওয়া হবে না, উদ্যোগ দেওয়া হবে না, রিচ দেওয়া হবে না। সুতরাং তোমরা যদি পর্দার মধ্যে আসতে পারো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তোমাদেরকে মহান বিচার করে দেবে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফফার রহিম। এতদিন যে সমস্ত নির্গমকে তাদের জিন্দেগি জীবন পরিচালনা করেছে, তওবা করে আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলেন আমি গফফার, যারা আমার কাছে তওবা করবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবে। কারণ আমি আল্লাহ তো দয়ালু, যারা আমার কাছে চায় আর মনে তওবা করে। আপনারা যদি তওবা করেন, আল্লাহ যদি গুনাহ আল্লাহ পর্দা দিয়ে চলেছে, বেপরদাই জিন্দেগি আল্লাহ জীবন যাপন করেছে, আজ থেকে তওবা করলাম, বেপরদাই জীবন চলাচল করবো না, পর্দায় নিজেকে সচেতন করতে রাখবো। তাহলে আল্লাহ তাআলা বলে আমি গফফার গফুর, যারা এখন তওবা করবে আমি তাদেরকে মাফ করে দিব, কারণ আমি আল্লাহ রহমান রহিম। সুতরাং আমাদের উচিত নিজেদেরকে বেপরদাই জীবন থেকে ফিরিয়ে এনে পর্দার মধ্যে নিজেদেরকে আবদ্ধ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বাইহাকী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের মধ্যে অশ্লীলতা দেখলেন, বেপরদাগি জিন্দেগি দেখলেন, তখন সাহাবায়ে কেরামদের উদ্দেশ্য করে একটা হাদিস শুনাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি মেরাজে রাতে গিয়েছিলাম, তখন আমাকে একদল মহিলাকে দেখানো হয়েছিল, যাদের অবস্থা এমন সুর দিয়ে তাদেরকে উপরের দিকে ঝুলানো হয়েছে, তাদের চুলের মধ্যে তাদেরকে ঝুলিয়ে রাখছে। আরেক দলের মহিলার অবস্থা দেখলাম, তাদের চেহারার মধ্যে আগুন দেওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন যে এই মহিলাদের এই অবস্থা কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়েছিলেন যে এরা দুনিয়ার জিন্দেগিতে নিজেদেরকে বেপরদাগিতে জীবন যাপন করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, আজকে এই জন্য তাদের এই অবস্থা। হাদিসটা শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم رأيت نساء من أمتي وأتتن النار بعضهن معلقات من شعرهن وبعضهن تصبن في وجوههن هن المتبرجات المطالعات للشهوات المغيرات والله في الله আমি যখন মেরাজের রাতে গিয়েছিলাম, আমি আমার উম্মতের একদল মহিলাকে দেখছিলাম যাদেরকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে। তখন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম যে এদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তাদের শাস্তির অবস্থা কেমন? তাদের কাউকে তাদের চুলের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে, তাদের চুলকে উপরের দিকে দিয়ে তাদের মাথাকে এমন ভাবে রাখা হয়েছে যখন তারা ঘোড়ার মধ্যে মাছ লাগাইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের চেহারার আগুন জ্বালা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সকল মহিলারা যারা নিজেদের জিন্দেগি দুনিয়াতে থাকা অবস্থায় সুন্নাহ দিয়ে জীবনযাপন করেছে, আল্লাহ তাআলা পর্দার আদেশ করেছেন, পর্দা করেন নাই, তার পুরুষের সাথে কথা বলতে নিষেধ করেছেন, কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো নিজেদের জীবন পরিচালনা করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে নিজের জীবন পরিচালনা করা যায়। তাহলে আমাদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদের বলছে
হচ্ছে স্বামীর কথা না হওয়া, সবসময় স্বামীর কথা শোনা। বুখারী শরীফের একবারে শুরুর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এনেছেন, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জাহান্নামে যাওয়ার কারণসমূহের মধ্যে থেকে অন্যতম একটা কারণ হচ্ছে সাব্যস্ত করেছেন যে স্বামীর কথা হওয়া, স্বামীর কথা না শোনা। عن ابن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أريد النار أرأيت ذلك النساء قيل بما يا رسول الله قال يدخلن قيل يدخلن بالله قال يدخلن العشير ويدخلن الإنسان نبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন মেরাজের কথা দেখে গিয়েছিলাম তখন আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। ওই জাহান্নামের মধ্যে অধিকাংশ বাসিন্দা হলো মহিলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের পরিণতি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনা যারা কুফরি করে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়াকুনা বিল্লাহ, আল্লাহ রাসূল তাকে আল্লাহ তাআলার সাথে কুফরি করে। রাসূল বললেন না। তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তারা কিসের কুফরি করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুনা আশীর, তারা স্বামীর কথা শোনে না। ওয়াকুনা ইনসান, এবং তাদের প্রতি ইহসান করা হয়, স্বামী কর্তৃক তারা সেটাকে অস্বীকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী মধ্যে বলেছেন, লাউ আহসানতা ইলা ইল্লাহুল্লাহ তাআলা তুমা রাব্বিকা শাইআন ক্বালা মা রাআইতু মিনকা খায়রান ক্বাতু। যদি কোনো মহিলার প্রতি তুমি তুমি তাদের প্রতি ইহসান করো, যদি তার মধ্যে সামান্য একটু সমস্যা দেখা দেয়, তখন মহিলারা বলে যে আমি তোর থেকে কোনো শান্তি পাই নাই। একটু সমস্যা হলে স্বামীদের সাথে ঝগড়া লিপ্ত হয়ে যায়, যে বলে আমি যদি অন্য কোনো জায়গায় বিবাহ বসতাম আমি এর থেকে ভালো থাকতে পারতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলে যে মা রাআইতু শাইআন ক্বাতু, আমি কখনো ওর থেকে ভালো কিছু পাই নাই। এমন বর্ণনা আমাদের মা-বোনদের থেকে পাওয়া যায়। সুতরাং আমাদের উচিত যে আমাদেরকে ওদের থেকে ফিরে আসা, স্বামীর সবসময় বাধ্য হয়ে চলা, অবাধ্য না হওয়া। যদি সংসারের মধ্যে কোনো সমস্যা হয় সেটাকে নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের যে বাক্য, স্বামীর অবাধ্য না হওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মা-বোনদেরকে এই পাঁচটি বিষয় অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এবং করণীয় পাঁচটি বিষয়গুলো আমাদের সবার জন্য করণীয়, আমাদের সবার জন্য এই পাঁচটি বিষয় করণীয়। এক নাম্বার, নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখতে হবে। কোরআন তেলাওয়াতের মধ্যে সময়কে অতিবাহিত করতে হবে। এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিরran ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াহুম উজুরahum ওয়া yazidahum মিন ফাদলিহি ইন্নাহু গফুরুর শাকুর। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
সুতরাং মা বোনদের জন্য বলবো আপনারা আপনাদের সময়কে নষ্ট না করে যদি সময় কাজ করার সময় বাকি থাকে নিজেদের সময়কে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অতিবাহিত করা, তাহলে গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারবো। এই প্রধান করণীয় এক নাম্বার। দুই নাম্বার যে করণীয় সেটা হচ্ছে সময় মতো নামাজ আদায় করা। আমাদের নামাজের মধ্যে সবচেয়ে বেশি গাফিলতি দেখা যায় নামাজের মধ্যে। সুতরাং আপনারা নামাজ সময় মতো পড়ার চেষ্টা করবেন। সূরা আল-আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন নামাজের ব্যাপারে, কুল্লু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তোমাদের প্রতি যে কিতাব নাযিল করা হয়েছে, যে ওহী পালন করা হয়েছে, তোমরা সেটাকে তেলাওয়াত করো। ওহিয়া মানে ওহিয়া এখানে ওহিয়া উদ্দেশ্য হচ্ছে কোরআন তেলাওয়াত করা। সর্বপ্রথম এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কথা বলেছেন, কুল্লুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। দুই নম্বর বলেছেন ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ কায়েম করে, এই নামাজ তাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে। তাদেরকে যারা নামাজ নিয়মিত পড়বে, তাদেরকে গুনাহ থেকে, এই নামাজ সবসময় তাদেরকে বিরত রাখবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা নামে তোমরা সর্বদা ধ্বনি দাও। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। তোমরা যাই কিছু করো না কেন, যাই কিছু করো না কেন, কারো গীবত করতেছো আল্লাহ তাআলা জানতেছেন, কারো গীবত শেখায় করতেছো, কোরআন তেলাওয়াত করতেছো সেটাও আল্লাহ তাআলা জানেন, জিকির করতেছো সেটাও আল্লাহ তাআলা জানেন, বেপরদায় জিন্দেগি জীবনযাপন করতেছো সেটাও জানেন। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলে, মুমিনদের উদ্দেশ্য করে বলে, তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা সবকিছু জানে। সুতরাং মা বোন উচিত যে আপনারা সবসময় নিজেদের নামাজের যেন গাফিলতি না আসে সেটা খেয়াল রাখবেন। নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যে সকল মহিলা ছিলেন তিনাদের উদ্দেশ্য করে বলেছেন। আর তিনাদের উদ্দেশ্য করে বলা মানে আমাদের মা বোনদের বউ বলা। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت زوجها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা, রোজার রোজা ঠিকমতো রাখবে, ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা, নিজের স্থানে ইবাদত করবে, নিজের রবের ইবাদত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরবর্তী অংশে বলতেছেন, ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর আতাআত করবে, নিজের স্বামীর সন্তুষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন তাকে বলা হবে, কিলা লাহা উদখুলিয়াল জান্নাতা মিন আবওয়াবিল জান্নাতি শি'তি। হে নারী, তোমার জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে তুমি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ, কাজ মাত্র চারটা, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করা। রমজান মাস আসলে রমজানের রোজা রাখা, যদি কাজা হয়ে যায় পরবর্তীতে পুরো আদায় করে দাও। তিন নাম্বার, সবসময় স্বামীর অনুগত করা, স্বামীর মহত্ব না হওয়া, স্বামীর কথা মানা, স্বামীর জীবন, স্বামীর পথ নির্দেশ অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা এইভাবে নিজের জীবন পরিচালনা করবে, কালকে প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবে, তোমার জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে তুমি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এগুলো দুই নাম্বার করণীয় মধ্যে আমাদের জন্য। তিন নাম্বার করণীয় সবসময় জিকির আজকার করা। জিকিরের মধ্যে কাজ করতেছি, রান্না করতেছি, জিকিরের মধ্যে নিজের ওই সময়টা পার করা, যাতে করে মধ্যে বিপদ শেখায় দেওয়া হয়, কারো ব্যাপারে খারাপ কথা না আসে, গালি গালাজ বন্ধ কথা দিয়ে না আসে। এই জন্য সবসময় জিকিরের মধ্যে নিজেকে সবসময় লিপ্ত রাখা। এই জিকিরের ব্যাপারে সূরা আহজাবের সূরা আহজাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
41 42 নম্বর আয়াতে ফিরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্য করে বলতেছেন কুরআন কাসীরা, তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলা জিকির করো, ওয়াসাবিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা তোমাদের জন্য জিকিরকে সদা সদা আবশ্যক করে নাও। জিকির করলে কি ফায়দা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা ফায়দার কথা উল্লেখ করেছেন। এক নম্বর হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা জিকির করবে আল্লাহ তাআলা তাদেরকে রহমত বর্ষণ করবে। আল্লাহ তাআলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাঈকাতুহু, যারা জিকির করবে তাদের জন্য ফায়দা, ফেরেশতারা তাদের জন্য ইস্তেগফার করবে। ওয়া মালাঈকাতুহু তিন নম্বর লিয়ুখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা জিকির করবে আল্লাহ তাআলা তাদেরকে যুলুমের অন্ধকার থেকে তাদেরকে নূরের দিকে আলোর দিকে নিয়ে আসবে। সুতরাং আমাদের জন্য উচিত যে নিজের সময় নষ্ট না করে যখনই সময় পাবো মুখ যেন খারাপ কাজে না চলে, সবসময় যেন ভালো দিকে মুখাবিত হয়, এই জন্য সবসময় জিকিরের করতে থাকে। জিকিরে এমন একটা আমল যে আমল সর্বদা করা যায়। এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাসূল তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইসলামের সমস্ত হুকুম আহকাম আমার জন্য কঠিন, নামাজ 5 বার পড়া লাগে, আমি তো পড়ি, কিন্তু আমি চাই এমন একটা আমল যেটা আমি সর্বদা করতে পারবো এবং আমার জন্য কষ্টদায়ক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিকিরের পরামর্শ দিলেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু عن عبد الله بن رضي الله تعالى عنه أن رجلا قال يا رسول الله إن شرائع الإسلام قد جرت علي فأخبرني بشيء أتشبث به. قال لا يزال الإسلام ترتبا من ذكر الله. ومن مسلم صحابي عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাতাবাত আলাইয়া ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি। হে আল্লাহর রাসূল, ইসলামের সমস্ত হুকুম আহকাম আমার জন্য কঠোর হয়ে যায়। নামাজ এটা একটা কষ্টকর, 5 ওয়াক্তে পড়া লাগে। আল্লাহ তাআলার কাছ থেকে এর জন্য ক্ষমার নির্দেশনা নেই, এটা পড়াই লাগবে, রমজান রোজা রাখাই লাগবে। আপনি আমাকে এমন একটা উচিত আমাদের যে আমি সবসময় করতে পারবো, আমার জন্য কষ্টকর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে পরামর্শ দিলেন, সেটা হলো লা ইয়াজালু লিসানুকা মিন যিকরিল্লাহ। তুমি তোমার জিকিরকে সর্বদা জিকির দ্বারা পূর্ণ রাখো। যদি তোমার জিকিরকে সর্বদা জিকির দ্বারা পূর্ণ রাখতে পারো, তোমার মুখে আসবে না, তোমার মুখে ইজ্জত শেখাই হবে না, কারণ দোষ বর্ণনা চর্চা করা হবে না। এবং তুমি যদি একজন চাকরি আল্লাহ তাআলা জিকির করওয়ালা, সুতরাং আল্লাহ তাআলা তোমাকে এগুলোকে জিকির রাখবে। সুতরাং আমাদেরকে জিকিরের মধ্যে জিন্দেগি পরিচালনা করা চাই, যাতে করে আমরা গুনাহমুক্ত জিন্দেগি করতে পারি। মা বোনরা কাজের পাশাপাশি যখন রান্না করতেছেন আপনি জিকির করবেন, কথা না বলে বাড়িটাও শুধু কথা বলা দরকার নাই, জিকির করবেন। সবাই বসে আছেন, কাজ করতেছেন, মুখে তো আর কিছু নেই, হাতে কাজ, মুখে জিকির। সবসময় মুখটাকে জিকির দ্বারা যেন কোনো দ্বারা রাখা যায়, এরকম একটা জিন্দেগি বানিয়ে নেওয়া, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় এই মুখ দিয়ে আমাদের কোনো খারাপ কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস রয়েছে, বিদেশে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার
জিকির করা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার করণীয়, যদি কোনো গুনাহ হয়ে যায় আমাদের দ্বারা সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা। যদি কোনো গুনাহ হয়ে যায়, তওবার গুরুত্ব অনেক বেশি। কত গুরুত্ব বেশি! রহমাতুল্লিল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমি দিনে যদি 100 বার বেশি তওবা করি আল্লাহ তাআলার কাছে। এই কথা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি এই কথা আর কি দরকার ছিল? অবশ্যই আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মধ্যে ঘোষণা দিয়েছেন, ওনার আল্লাহ তাআলা আগের কোন সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি এই কথা এই জন্য বলেছেন যে আমরা উম্মত যেন এটা বুঝতে পারি যে আল্লাহ যার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তিনি যদি 100 বার দিনে দৈনিক তওবা করেন তাহলে আমার গুনাহ হয়েছে আমার জন্য দিনে তওবা কতবার করা হবে। এই তওবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা লাকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবচাইতে গুরুত্ব এবং আমাদের জন্য অবশ্যক, যদি আমরা এটাকে আবশ্যক করে নিতে পারি তাহলে আমার মনে হয় না দুনিয়াতে কোনো মানুষ কোনো পেরেশানি করতে থাকবে। এই আয়াতটা এসেছে সূরাতুল নূহের মধ্যে। সূরাতুল নূহের 10, 11, 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ইরশাদ করেছেন। 5 নম্বর সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। করণীয়ের মধ্যে শেষ নম্বর যেটা, সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার এমন একটা আমল, যদি কোনো মানুষ এই আমলটাকে নিজের জন্য আবশ্যক করে নেয়, পরিহার্য করে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন তার সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। আসলে এখন আয়াতের অর্থ কি আমরা সেটা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউদিরকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল নূহের মধ্যে ইরশাদ করতেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, তোমরা তোমাদের
আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ذنب مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب رسول الله صلى الله عليه وسلم قال من لزم الاستغفار الاستغفار من الله شكره الله تعالى সমস্ত পেরেশানি দূর করে দেবে আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে পৃথিবীতে ছেড়ে পশ্চিম করো ভাবনা চিন্তার বাইরে আল্লাহ তাআলা তাকে এমন দিকে ছেড়ে পশ্চিম করো ভাবনা শেষ করতে পারবে না। সুতরাং আজকে যে বর্তমানে পাঁচটা বিষয় বললাম আর করণীয় যে পাঁচটা বিষয় বললাম আমাদের সবার জন্য উচিত যে পাঁচটা বিষয় বর্তমানে বললাম সেগুলো অর্জন করা, করণীয় যে পাঁচটা বিষয় বললাম সেগুলো আমাদের জন্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমানে বিষয়গুলো অর্জন করা এবং করণীয় বিষয়গুলো করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া